মেয়ে দেখাতে, কোনদিন মেয়ে দেখেনি, যাচ্ছি ওকে মেয়ে দেখাতে। সামনে ক্যামেরার সামনে। এখন বাজে প্রায় দুপুর 2টো, হ্যাঁ দুপুর 2:30 বাজে। তো এখন কোনো আমি ব্লগ স্টার্ট করিনি, কারণ হঠাৎ করে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। কারণ হঠাৎ করে প্ল্যানটা হলো যে সমস্ত বন্ধুবান্ধবরা মিলে প্ল্যানটা হলো যে আমরা যাবো আজকে একটু রাজভোলাটে ঘুরতে। তো সেই জন্য রূপম আমাকে ফোন করলো যে ভাই তুই যাবি? আমি বললাম হ্যাঁ চ, একটা কন্টেন্ট পেয়ে যাবো। বললাম ঠিক আছে। তো এখন রূপম রেডি হচ্ছে, আমি রেডি হয়ে রূপমদের বাড়ির সামনে চলে এসেছি। আর রূপম এখন রেডি হচ্ছে, আর পিকুকে আমরা বাড়ি থেকে তুলতে যাব। তো ওকে অলরেডি ফোন করেছি, রেডি হতে বলেছি। তো একটা কন্টেন্টও পেয়ে যাবো, আর তোমাদেরকে যেখানে যাচ্ছি সেটা খুব পবিত্র জায়গা, মানে খুবই মানে জাগ্রত ঠাকুর ওখানে, তার রাজভোলাট, তাই তো? ওখানে কি আছে, রাজবল্লভী ঠাকুর আছে, তাই তো? হ্যাঁ, তো আমরা ওখানে যাচ্ছি, ওখানটা খুবই জাগ্রত ঠাকুর। আর ওখান থেকে অনেক দূর দূর থেকে লোক আসে। যারা আমার এই ক্লিপটা দেখছো তারা হয়তো জানো, কেউ হয়তো জানো যে রাজভোলাট, কেউ হয়তো এসেছো। তো হ্যাঁ, কোথায় যাচ্ছি? রাজভোলাটে ফটো তুলতে। কি আমি যাবো তো। তো এখন রূপমকে বকছে যে যাবি কি যাবে না, সে যেন, ঠিক আছে। আর কি গো, তোমাকে ভাইরাল করে দেবো কিন্তু। তো ওখানে অনেক লোক ফুক চলে এসেছিলো, সে ক্লিপটা তুলতে পারিনি। তো এখন যাচ্ছি আমরা টুকুকে তুলতে। ভাই একদিন মোটো ব্লগ হবে নাকি? এই যে পকাইদা আমাকে ফোন করছে সবাই। তো আমরা কিছুটা চলে আসার পর একটা লোকাল দোকান থেকে আমরা রূপমের বাইকের পেছনের চাকায় হাওয়া দিয়ে দিই, কিন্তু এসে দেখি যে কাকা শাটার খুলেই ঘুমাচ্ছে। তো সেখানেতে হাওয়া পেলাম না। শহরের তুলনায় গ্রাম যে কতটা সুন্দর, কতটা ভালো, সেটা এই ভিডিওটা বা এই ক্লিপটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তোমাদের চোখের সামনে আমি এই ক্লিপটা তুলে ধরছি, তোমরা দেখে বলো যে কেমন লাগছে আমাদের এই গ্রামের রাস্তাটা। আমার তো ভীষণ ভালো লাগছে। এবং তোমাদের মধ্যে কেউ যদি আমার ভিডিওটা গ্রাম থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের গ্রামটাও কেমন। এবং যারা শহর থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, তারাও কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের গ্রামের দৃশ্যটা তোমাদের চোখে কেমন লাগলো। আর আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ব্লগের প্রথমে বলে দিয়েছি যে আমরা রাজভোলাটে যাচ্ছি, কিন্তু আমাদের প্ল্যানটা একটু পরিবর্তন হয়েছে। কেননা গাড়িতে তেলটা ভরবার তারপরেতে আমরা ডিসাইড করলাম, মানে রূপম আর পিকু ডিসাইড করলো যে রাজভোলাট মন্দির আমরা মাঝে মাঝেই যাই, প্রায় মানে ছুটি ছাটা থাকলেই রাজভোলাট মন্দির চলে যাই। কিন্তু উদয়নপুর যে পোল, সেটা আমাদের ঘুরে দেখা হয়নি বা আমরা এখনও পর্যন্ত এক্সপ্লোর করিনি। তো সেটা করবার জন্যেই তিনজনে সহমত হই এবং আমরা উদয়নপুর ব্রিজের দিকে বা উদয়নপুর মেরিন ড্রাইভের দিকে আমরা অগ্রসর হই। তো সেই জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে উদয়নপুর ব্রিজে। আমাদের প্ল্যানিংটা একটু পরিবর্তন হয়েছে। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে নেক্সট ব্লগেতে রাজভোলাট মন্দিরটা ঘুরিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব অবশ্যই। তো এখন আমরা যাচ্ছি, আমরা প্রায় চলেই এসেছি, আমরা কাছাকাছি চলেই এসেছি। আর একটুখানি লাগবে, আর 3-4 কিলোমিটার আছে, বেশি টাইম লাগবে না। আমরা চলেই এসেছি উদয়নপুর
এবং উদয়নপুর যে সুকান্ত পার্ক আছে সেখান থেকে আর পায়ে হাঁটা 2 মিনিট। তো ঠিক আছে, চলো ওখানেতে গিয়েই দেখা হচ্ছে। আর তোমরা এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা এনজয় করতে থাকো, সেই জন্য আমি এখানে কোনো রকম কাটছাঁট কিছু করছি না, তোমরা এনজয় করতে থাকো। যেহেতু আমরা আগের দোকানেতে হাওয়া দিতে পারিনি, তো সেই জন্য একটা রাস্তার সামনেই একটা দোকান ছিল, তো সেখান থেকে হাওয়াটা দিয়ে নিচ্ছে, কারণ অনেকটা যেতে হবে তো সেই জন্য হাওয়াটা প্রয়োজন। আবার 3টে লোক বসবে, তো সেই জন্য রিস্ক না নিয়ে লিক ফিক হয়ে গেলে আর বাড়ি ফিরতে পারবো না, তো সেই জন্য ভালো করে টাইটভাবে হাওয়াটা দিয়ে নিচ্ছে। হাওয়া দেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আর বেশি দূর নয়, আর 1 থেকে 2 কিলোমিটার রাস্তা, আর বেশিক্ষণ লাগবে না আশা করি। আর বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়েছে, তার ওপর থেকে আবার রোদ্দুর, মানে রাস্তার উপর চকচক করছে, কিছু দেখা যাচ্ছে না, তাই ক্লিপটাও কেমন উঠেছে আমি বুঝতে পারছি না। তো একটু অ্যাডজাস্ট করে নিও, যদি খারাপ ওঠে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আমি এই ক্লিপটা কোনো রকম কাটছাঁট করিনি, প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের সৌন্দর্যটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মধ্যে। যারা শহর থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের চোখে কেমন লাগছে, এবং যারা গ্রাম থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে তারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কোন গ্রাম থেকে ভিডিওটা দেখছো অবশ্যই, এবং আমার গ্রামটা তাদের চোখে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো সেই জন্য আমি কিন্তু এটা কোনো রকম কাটছাঁট করছি না। তো চলুন একদম দেখা হবে উদয়নপুর পোলে উঠে, তার আগে আপনারা প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করতে থাকুন। আমি কোনো রকম প্রাকৃতিক দৃশ্যতে কোনো রকম কাটছাঁট কিছু করছি না। তো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি উদয়নপুর ব্রিজের সামনে বা মেরিন ড্রাইভের সামনে আমরা চলে এসেছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, খুব মজা হবে, খুব মজা হবে, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ও সেই ভিউ, সেই ভিউ, সেই ভিউ। দামোদর নদী। তো আমরা নিচে নেমে পড়েছি উদয়নপুর যে মেরিন ড্রাইভ আছে বা যে পুলটা আছে তার তলায়। পুলটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা হালকা করে রাস্তা ভুল করে ফেলেছি, ওটা মানে ওপর থেকে দেখাচ্ছিল ডান দিকে, আমরা বাঁ দিকে চলে এসেছি ভুল করে। আর তোরকে নিয়েও কি বলবো। তো এবারে এলাম আমরা ঠিক রাস্তায়, আমি এদেরকে বলছি ওটা ভুল রাস্তা, ভুল রাস্তা, বলছে না ওটাই ঠিক রাস্তা। তো পিকু যে কলেজে পড়ে সেই কলেজটা দেখাবো কোন কলেজে পড়েও। তো আমরা এখন চলে এসেছি উদয়নপুর পোলের নিচে, আর বাঁ সাইডে হচ্ছে দামোদর নদী। এটার বর্ষাকালে আলাদাই রূপ থাকে। এখনই দেখতে পাচ্ছেন কতটা জল, এখনও পুরোপুরি বর্ষা পড়েনি, এখনই কতটা জল। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে উদয়নপুর ব্রিজ বা মেরিন ড্রাইভ,
ওর তলাতেও আমরা যাব, বিভিন্ন সব কিছু এক্সপ্লোর করবো, কী আছে না আছে সমস্ত কিছু দেখাবো। তো ব্লগের লাস্ট পর্যন্ত থাকুন। এটা দামোদর, বর্ষাকালে তো এর রূপটাই আলাদা থাকে। আর এই হচ্ছে মেরিন ড্রাইভ বা উদয়নপুরের যে পোল, সেই পোল। কি হলো, নেবে নেবে উঠে চলে এলি? এ তবে সৌন্দর্যটা কিন্তু হেভি আছে। কি হয়েছে ওইটা দিয়ে? তো আমরা তো অ্যাডভেঞ্চার করি, আমরা আবার একটা অ্যাডভেঞ্চার করতে চলে এসেছি। পিকু এখনো উপরে দাঁড়িয়ে আছে। পিকু আসবি নাকি রে? ও ও ও ভয় পেয়ে গেছে, এই যে ভয় পেয়ে গেছে, ওই জন্য আসতে চাইছে না। আমরা এখন নিচে চলে এসেছি। পুরো পুরো পোলের তলায়, যে ওপরে রাস্তা, এর ওপরে রাস্তা, আমরা পুরো নিচের। ঠিক আছে। আরে ভাই কেলিয়ে পড়ে গেলে না, বাপের নাম ভুলে যাবো। এই দেখো ভাই, আমরা পুরো পোলের নিচে। এই তো, হ্যাঁ এই তো কার্তিক ঠাকুর। নাম্বার হাওলের জন্য নাম্বার নিয়ে রেখেছে, নাম্বার লাগবে। নাম্বার দিয়ে রেখেছি, এখানে নাম্বার দিয়ে রেখেছে। তোমাদের যদি কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে, যদি কেউ সিঙ্গেল থেকে থাকো, তাহলে নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে। আর নামও লেখা আছে, রিমি বলে নামটাও লেখা আছে। আর এইখানে তো সব লেখা আছে এখানে তো। আরে বুঝতেই পারছো, সামনে কলেজ, পেছনে একটা দেশি হয়েও। কি কাকু? দেশি ওই ওই জন্য এখানে তো ওয়ের জন্য তো কোনো খরচা নেই ভাই, দেশি ওই ওইগুলো সব। হ্যাঁ তাই এটা দিয়ে উঠবো। তো এটা এখানে ওয়ের জন্য কোনো খরচাপাতি নেই, দেশি ওয়ো, যে যখন পারবে সে নিয়ে চলে আসবে। তো এখানে একটা কাকা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে একটা কিছু চাষবাস করছে। লাউ মনে হচ্ছে, লাউ। কাকা লাউ পাতা নাকি? বললাম লাউ চাষ করছে। তো মানে আমরা আজকে এটা এক্সপ্লোর করতে এলাম বলে তাই এত কিছু জানতে পারলাম, নাহলে আমরা এখানে থাকি এত কিছু জানি না, যেখানে দেশি বই হয়ে গেছে। হ্যাঁ ভাই, জানলে কেন না, তা বলে জানো এটা হয় করতে আসবে। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে। আর এখান থেকে তোমাদের ভিউটা দেখাই একবার। এই তো দেখো সেই ভিউ। হ্যাঁ, যে যেরকম কাজে লাগাবে, কেউ যদি ভালো কাজে লাগায় তাহলে ছবি তোলার জন্য ভালো জায়গা। ঠিক আছে। হ্যাঁ, আমরা যেমন, তুমি যেমন মানে আমরা যেমন। ঠিক আছে। আবার এখানে যদি কেউ যেমন তোমাদেরকে দেখালাম আমি রিমি ঠিমি এসব যেমন সব এখানে তো সব নাম ঠাম লিখে দিয়ে রেখে দিয়ে গেছে। ঠিক আছে। নাম্বার টাম্বার সমস্ত লিখে দিয়ে রেখে দিয়ে গেছে, যে যেমন কাজে ব্যবহার করছে আর কি। সরকারের জায়গা যে যেমন পাচ্ছে মারছে আর কি। আর এটা তো একদম মানে কি বলবো, মুটেছে নাকি এখানে ছেলেরা। আর এইখানটা কি বলবো, ওই যে ভালো করা যাবে একদম গুফা আছে, গুফা, আলী বাবার গুফা। ঠিক আছে। তো এটা পুরো আলী বাবার গুফা, যে যখন পারবে একবার করে নিয়ে এসে ঢুকে পড়বে। লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেস দিয়ে দেবো, যার যখন ইচ্ছা ফ্রিতে মানে ওই রুম পেয়ে যাবে এখানেতে। ভাগ্যিস আমরা এখানে এক্সপ্লোর করতে এলাম, যেখানে দেশি ওয়ে খুলে সরকার করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সরস্বতী পুজোর সময় এখন নাকি সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন একসাথে করছি। আমাদের তখন এই আসবে, আমাদের হাবলদার সৌমজিৎ দা, ও তো আরো লেজেন্ড পিস হলো। হঠাৎ করে প্ল্যান হলো, এখানে এলাম, এত কিছু এক্সপ্লোর করলাম। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। অ্যাডভেঞ্চার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে যে এরকম অ্যাডভেঞ্চার আরও ভালো চাই আমাদের। তো এখন এবার বাড়ি ফেরা পালা, সন্ধ্যে হয়ে এসছে, প্রায় 6টা 3 বেজে গেছে, এবার বাড়ি যেতে হবে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরেতে।